সাতক্ষীরায় জনপ্রিয় হয়ে উঠেছে মাশরুম দিয়ে তৈরি চপ, পেঁয়াজু, নুডলস, স্যুপ সহ ব্যতিক্রমধর্মী সুস্বাদু সব খাবার। স্থানীয়রা জানান, পুষ্টিকর ও ঔষধি গুণ সমৃদ্ধ হওয়ায় বেড়েছে মাশরুমের চাহিদা। এদিকে সবজির বিকল্প হিসেবে মাশরুম ব্যবহার করতে প্রশিক্ষণের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির কথাও জানিয়েছে কৃষি বিভাগ। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্যাঙের ছাতার মতো দেখতে ছত্রাকজনিত এ উদ্ভিদের নাম মাশরুম। পুষ্টিগুণ থাকায় সাতক্ষীরায় উল্লেখযোগ্য হারে বেড়েছে এ উদ্ভিদের চাষ পদ্ধতি বেশ সহজ, খরচ কম ও লাভজনক হওয়ায় 2018 সালে মাত্র 10 দিনের প্রশিক্ষণ নেন পারকুকরাখালী কাঠতলা গ্রামের তরুণ সাদ্দাম হোসেন। শুরুতে 2টি টিনের শেড ঘর তুলে বিনিয়োগ করেন মাত্র 4000 টাকা। প্রতিবেশীদের তাচ্ছিল্যের শিকার হলেও 6 বছরে হয়ে ওঠেন সফল উদ্যোক্তা। বর্তমানে 2টা খামার আছে এবং খামারের 5 থেকে 6 হাজার খড়ের বাগের আছে। তো সেখানে প্রতিদিন আপনার 25 থেকে 30 কেজি মাশরুম উৎপাদন হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা মোটামুটি সাতক্ষীরার বিভিন্ন শপগুলোতে এবং বিভিন্ন সবজি মার্কেটগুলোতে আমরা সেগুলো সেল করে থাকি। বাড়ির পাশেই বসিয়েছেন দোকান, যেখানে মাশরুম দিয়ে তৈরি করছেন বিভিন্ন মজাদার খাবার। রকমারি এসব খাবার খেয়ে খুশি স্থানীয়রা। মাশরুমের জিলাপি পাওয়া যাচ্ছে। এর আগে আমরা এখানে মাশরুমের চপ, মাশরুমের পেঁয়াজি, মাশরুমের চটপটি, ফুচকা এগুলো খেতাম। আমি এখানে মাঝে মধ্যে আসি, আর মাশরুমের চপটি আসলে অনেক সুস্বাদু। মাশরুমটা গুঁড়ো করে জিলাপির সাথে পাইল করে ময়দার সঙ্গে গুলিয়ে আমরা এটা জিলাপি তৈরি করি। মাশরুমের চপটি খেতে খুবই ভালো, আমরা আগেও খেয়েছি। আমি যশোর থেকে আসছি, মাশরুমের যে চপ বিক্রি করতেছে সেটা জানতে পেরে আমি এখানে চলে আসছি। পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা হচ্ছে, জানিয়েছে কৃষি বিভাগ। মাশরুম ঔষধ হিসেবে খাওয়ার কথা না, মাশরুম সবজি হিসেবে প্রতিদিন খাওয়ার কথা, যেটা খেলে শরীরের বিভিন্ন অর্গানিক চেঞ্জ হয়। ভাজা পোড়া খেলে যে কষ্টটা হয় বা ক্ষতিটা হয় শরীরে, তার পরিবর্তে ভালো জিনিস খেয়ে যেন উন্নতি করতে পারে। সরকারিভাবে প্রশিক্ষণের সুব্যবস্থা করা হলে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে তরুণরা, এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।